চিকিৎসকদের কৃতিত্বে আস্থা বাড়ছে জিবি এবং সেই আস্থাতেই যেন জল ঢালছে দায়িত্বপ্রাপ্ত কয়েক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এবং বিশেষ করে এই একাংশ কখনো কখনো দেখা যায় একাংশ সেবিকা কিংবা কর্মীদের উদ্যোগে এক প্রকার উষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়ায় জিবি হাসপাতালে আসা রোগী সহ তাদের আত্মীয় পরিজন। বারবার প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল যেখানে আস্থা মানুষের বাড়তে শুরু করেছে সাধারণ রাজ্যবাসীর, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুনরায় প্রশ্নের মুখে। কারণ সরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে টিকিটের মূল্য, এবং সেখানে তাই নয়, অনলাইন পরিষেবা যেখানে চালু করা হয়েছে টিকিট কাটার ক্ষেত্রে, সেখানেও কিন্তু দীর্ঘ লাইন। অনলাইনে টিকিট নম্বর পাওয়ার পর পুনরায় দাঁড়াতে হচ্ছে টিকিটের জন্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হতে হচ্ছে রোগী সহ সেখানে রোগীদের সঙ্গে আসা আত্মীয় পরিজনদের। এমনটাই কিন্তু অভিযোগ আজকে উঠে এসেছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে হাসপাতালে আসা রোগী সহ আত্মীয় পরিজনদের। কি রয়েছে তাদের অভিযোগ, শুনুন। আপনি লাইনে একবার টোকেন নাম্বার আনছি আবার লাইনে এসে আবার টোকেন স্লিপ কাটো, আবার লাইন ধরে সেটা টিকিট কাটো, আবার 5 টাকা দিয়েছে, 5 টাকা বাংলা না একটা 10 টাকা করে একটা। আপনি কি ওই স্ক্যানের এখানেও দাঁড়াইছেন? কতক্ষণ? আধা ঘন্টা দাঁড়াইছি। আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছেন, তারপর আবার দাঁড়ায় আপনারা কইছে যে লাইনে ধরে দাঁড়ানোর লিগে? আবার লাইনে এসে পিছের থেকে লাইন ধরে নাই। এই কত টাকা করে টিকিট নিতেছে? 5 টাকা করে। এর আগে কি কোন সময় টিকিট দেওয়া লাগছে আপনারা? আগে জিবি হাসপাতালে কোন ধরনের টাকা নেওয়া হইতো না? তো কি করবেন এখন? সরকারি হাসপাতালে টাকা নেওয়া হইতাছে, তাও টিকিটের ক্ষেত্রে। তারা যদি 5 টাকা দিই, বাংকিনে 10 টাকা, 5 টাকা বাংকিনে দিতাম, আমরা 10 টাকা। আপনারা শুনলেন বারবার প্রশ্নের মুখে জিবি হাসপাতাল যেখানে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, রোগীদের যেন ভোগান্তির শিকার হতে না হয় সেজন্য ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে, অনলাইন পরিষেবা যেন মানুষ নেয়, দীর্ঘ লাইনে যেন দাঁড়াতে না হয়। কিন্তু সেখানে অনলাইন পরিষেবা যথারীতি তারা নিচ্ছেন, সেখানেও লাইনে দাঁড়াতে হচ্ছে। পাশাপাশি টিকিট নাম্বার নেওয়ার পরও কিন্তু রীতিমতো তাদের দাঁড়াতে হচ্ছে টিকিটের ক্ষেত্রে। এবং তাই নয়, একই সঙ্গে যে অভিযোগ আপনারা শুনলেন, টিকিটের মূল্য নেওয়া হচ্ছে কখনো বা 5 টাকা, কখনো বা কারো থেকে 10 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তারা তুললেন। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি বলবে? অঙ্কিতা, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। অঙ্কিতা, কি শোনা যাচ্ছে? অঙ্কিতা, যেমনটা বলছিলে, এই অনলাইন পরিষেবার পরও সেখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কি বলবে এই বিষয়কে কেন্দ্র করে? দেখো, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল হচ্ছে জিবি হাসপাতাল। আর সেই জিবি হাসপাতালে হাজারো হাজারো রোগীরা কিন্তু আসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য, কিন্তু সেখানে এসে হয়রানির শিকার হতে হয়। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়নের দিকে চেষ্টা করছে, কিভাবে খুব দ্রুত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় তার দিকে চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে আখেরে যখন হাল হকিকত খুঁটিয়ে দেখা হয় তখন কিন্তু উল্টো চিত্র ধরা পড়লো। আজ জিবি হাসপাতালে দেখা যায় যে যারাই আসছেন টিকিট কেটে রোগী ডাক্তার দেখার জন্য, যখন রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা জিবি হাসপাতালে আসছেন, সেখানে কিন্তু তাদেরকে হাতে গোনে ঠিক 4 থেকে 5 ঘন্টা নিয়ে আসতে হয়। হাসপাতালে একটা চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যদি 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে ভাবতে যে এত রোগী তারা কতক্ষণ যাবত এক লাইনে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে। তার মধ্যে যেহেতু অনলাইন সিস্টেম করা হয়েছে কারণ সেক্ষেত্রে প্রচুর একটা কাগজের ব্যাপার ছিল, পেপারের ব্যাপার ছিল, এবং সেটা অনেকটা দীর্ঘ প্রসেস ছিল। তাই সেক্ষেত্রে অনলাইনে একটা ক্লিকেই সবটা সম্ভব হয়ে যায়। তার জন্য এই অনলাইন ব্যবস্থা করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কিন্তু সেই অনলাইন ব্যবস্থাতেও দেখা যাচ্ছে হয়রানির শিকার হতে হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের। দেখা যাচ্ছে একবার অনলাইন টিকিট নিতে গিয়ে সেখানে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়াতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে সেই টিকিট জমা দেওয়ার জন্য আবার 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর সে এইভাবেই কিন্তু প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে জিবি হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে।
দেখো, এই সিস্টেম শুধুমাত্র জিবি হাসপাতালে চালু তা কিন্তু নয়, আইজিএম হাসপাতালেও এই সিস্টেম চালু রয়েছে অনলাইনে টিকিটের ব্যাপারটা। কিন্তু আইজিএম হাসপাতালেও এত সময় লাগে না যতটা সময় জিবি হাসপাতালে লাগে। আর আমাকে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে যে এই একটা রোগী অসুস্থ অবস্থায় 4 থেকে 5টা ঘন্টা এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা কতটা অস্বস্তিকর পরিস্থিতি বা কতটা অস্বস্তির মুখে তাদেরকে পড়তে হয়। এভাবে যদি অনলাইন করেও 4 থেকে 5 ঘন্টা রোগীদের সেখানে দাঁড়িয়ে থাকতে হয়, সেই জায়গায় তোমাদের ক্ষোভ অবশ্যই থাকবে। এবং সেই ক্ষোভ নিয়েই কিন্তু আজ একজন রোগী তার কথা তুলে ধরলেন আমাদেরকে আমার সামনে এবং বললেন যে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে যে টিকিটের কথা, যে 5 টাকা বা কখনো 10 টাকা, 5 টাকা ভাঙতি না থাকে সেখানে তারা 10 টাকা পর্যন্ত রেখে দিচ্ছে। এই যে 5 টাকা করে দেওয়া, সেটাও কেন দেওয়া হবে একটি হাসপাতালে? একটি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, আর সেক্ষেত্রে একেবারে। টাকা কেন দেওয়া হবে এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। যাই হোক, সেটা স্বাস্থ্য দপ্তরের নিজস্ব ব্যাপার, কিন্তু এই বিষয়টি নিয়ে যেন রোগী কল্যাণ বিভাগ নজর দেয়, কারণ প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু রোগী কল্যাণ সমিতি রয়েছে এবং তারাই এই দায়িত্বটা পালন করেন যে কেমন রয়েছে পরিষেবা। সেই জায়গায় যদি সরেজমিনে সবটা পর্যবেক্ষণ না করা হয়, আগামী দিনে কিন্তু এ ধরনের অভিযোগ বারবার উঠে আসবে। একেবারে একেবারে ধন্যবাদ। অর্থাৎ অভিযোগে যেন অন্ত নেই, জিবি হাসপাতাল থেকে পুনরায় একই ছবি ধরা পড়েছে। বিভিন্ন সময় হয়রানির শিকার হতে হচ্ছে একাংশ সেবিকা কিংবা কর্মীর মানে উদ্যোগে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার যদি যারা দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের দৌলতে যদি এইভাবে হয়রানির শিকার হতে হয়, তাহলে কিন্তু সেই প্রশ্ন যেন আর শেষ হবে না জিবি হাসপাতালে। তাই স্বাস্থ্য দপ্তর এবং পাশাপাশি রোগী কল্যাণের পক্ষ থেকেও যেন সেই বিষয়টিতে নজর রাখা হয়, সেই দাবিটাই এখন রাখছে রোগী সহ তার আত্মীয় পরিজন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।